হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি আপনার ভালো আছেন আর ভালোভাবে পড়ছে। তো আমরা একটা সিরিজ স্টার্ট করেছি ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টরের জন্য, যে আমরা ওতে জিএস মানে যে জেনারেল স্টাডি আছে আমরা ডেলি চেষ্টা করব ওর এক একটা পেপার নিয়ে যত ওর মানে জিএস আছে 50 কোশ্চেন থাকে, ওদেরকে মানে ওই ওই কোশ্চেনটা আমরা ডিসকাস করব। তো যত আমি পেপার পাই, যটা পেপার পাবো ওটা আমি ইউটিউবে ছেড়ে দেবো উইথ অ্যান্সার অ্যান্ড এক্সট্রা ইনফরমেশন। তো চলো বন্ধুরা, নেক্সট করবো। তো নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে দিই যে আমরা একটা একলব্য ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টরের জন্য একটা টেলিগ্রাম প্রোগ্রাম রেখেছি। ওই টেলিগ্রামে আমরা মানে এইভাবে ডিজাইন করেছি কি যে স্টুডেন্ট ওতে এনরোল হবে ওতে আমরা গাইড করব অ্যাজ এ মেন্টরশিপ। ওতে আমরা টার্গেট দেব, প্রিভিয়াস কোশ্চেন থাকবে, ম্যাপিং থাকবে, এক্সট্রা মানে ইনফোগ্রাফিক্স থাকবে, আর যত ডাউটস থাকবে ওতে আমরা ডিসকাস করব। তো চেষ্টা করব কি পুরো বছর যে মানে আপনাদেরকে কি এইভাবে আপনারা পড়বেন কি এক্সট্রা একটা নাম্বারটা আসলে আপনার নিজে বুঝতে পারবেন কি হ্যাঁ ডেলি টাস্ক হচ্ছে আর ডেলি আমাদের কনফিডেন্স আসছে। এটা ডেলি পড়লে আর ডেলি টাস্ক কমপ্লিট করলে একটা কনফিডেন্স আসে, ওই কনফিডেন্সটা আমরা বিল্ড করতে চাইছি। তো আশা করি আপনারা মানে বুঝতে পারছেন যে আমরা মেন্টরশিপ প্রোগ্রাম স্টার্ট করছি। তো অবশ্যই এই প্রোগ্রামে জয়েন হন। তো এই প্রোগ্রামটা আমরা আগস্ট 2016 থেকে 26 থেকে স্টার্ট করছি, 16 আগস্টে। আর যদি যে এক মাসের ভিতরে মানে 16 সেপ্টেম্বর এটা 800 ফিস থাকবে। ওর মধ্যে একটা স্টুডেন্ট ক্যাপ আছে যে 20 স্টুডেন্টের জন্য 800 থাকবে, তারপর 1000 হয়ে যাবে। তো চলো এবার কোশ্চেন করি আগে। হু ইজ নোন অ্যাজ ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন? তো আমরা জানি ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বি আর আম্বেদকর। তিনি চেয়ারম্যান ছিলেন ড্রাফটিং কমিটির। তো অ্যাপয়েন্ট হয়েছিলেন ইনি 29 আগস্ট 1947। ফার্স্ট তিনি কি ছিলেন? ফার্স্ট জাস্টিস মিনিস্টার, মানে ফার্স্ট ইন্ডিয়ার যখন তৈরি হচ্ছিল তখন তিনি ফার্স্ট জাস্টিস মিনিস্টার ছিলেন ইন ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া 1947। তো তিনি বলেছিলেন कि आर्टिकल 32 the heart and soul of Indian Constitution। তো এনাকে ভারত রত্ন দিয়ে গেছিল 1990-তে। তো এইসব ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে, আপনারা এটা নোট ডাউন করে নেবেন। তো নেক্সট কোশ্চেন করব। Which article Indian Constitution deal with right to equality? তো রাইট টু ইকুয়ালিটি 14 থেকে 18 অবধি ডিল করে। তো 14 কি আছে এটা দেখব। তো গ্যারেন্টি ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল উইদিন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া। Article 17
strictly obliges untouchability and forbid the practice of any form। ঠিক আছে, 18 দেখবো। তো oblige title except military and academic distinction to ensure social equality। তো মিলিটারিতে যে টাইটেল থাকে কর্নাল, ব্রিগেডিয়ার, এইসব ছাড়া কাউকে টাইটেল দেওয়া যাবে না ইন্ডিয়াতে। এইটা আর্টিকেল 18 তে বলা গেছে। তারপর রাইট টু ইকুয়ালিটি ইন ওয়ান দ্য 6 ফান্ডামেন্টাল গ্যারান্টি পার্ট 3 অফ দ্য কনস্টিটিউশন। চলো নেক্সট কোয়েশ্চেন করি। দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল, আমরা জানি আর আমরা থাকি কলকাতাতে। ক্যাপিটাল অফ ইন্ডিয়া ছিল ব্রিটিশ ইন্ডিয়া, কত আনটিল 1911, এটা মনে রাখবেন। ক্যাপিটাল ছিল ব্রিটিশ ইন্ডিয়াতে টিল 1911। তারপর দিল্লি শিফট মানে করা গেছিল, নিউ দিল্লি। ঠিক আছে, তো কলকাতা, আমাদের কলকাতাতে ওল্ডেস্ট যে অপারেটিং পোর্ট আছে ওইটা শ্যামা প্রসাদ মুখার্জি পোর্ট। এখন মানে এখন নাম চেঞ্জ হয়ে গেছে, ওর আগে কি ছিল কলকাতা পোর্ট। তারপর আন্ডারগ্রাউন্ড রেলওয়ে মেট্রো, ইন্ডিয়াস ফার্স্ট সিটি আছে যে কলকাতাতে 1984-এ এটা ইন্ট্রোডিউস হয়েছিল। তারপর ইন্ডিয়াস ন্যাশনাল লাইব্রেরি কলকাতাতে আছে, ফাউন্ড কবে হয়েছিল 1836। ঠিক আছে, এটা মনে রাখবেন। চলো নেক্সট করি। Which river is known as lifeline of West Bengal? তো লাইফলাইন অফ ওয়েস্ট বেঙ্গল কাকে বলা যায়? হুগলি নদীকে বলা যায়। হুগলি নদী ডিস্ট্রিবিউটরি আছে কার? গঙ্গার। তো এটা গঙ্গা যে স্প্লিট হয় হুগলিতে এন্ড পদ্মাতে কোথায় হয়, কোন ডিস্ট্রিক্টে হয়? মুর্শিদাবাদ। তো কলকাতার আমাদের হুগলি ব্রিজে আছে হাওড়া ব্রিজ। হাওড়া ব্রিজ যাকে রবীন্দ্র সেতু নামে জানা যায়। এন্ড বিদ্যাসাগর সেতু আছে, যেটা তোমার ওখানে কি নাম আছে, আরে প্রিন্সেপ ঘাট। হ্যাঁ, চলো তারপর নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্টস দেখবো। তো এটা ব্রিটিশ কলকাতায়, ফ্রেঞ্চ চন্দননগর, ডাচ ইন চিনচুরা, এসব মানে বড় বড় ক্যাপিটাল ছিল। তো ন্যাশনাল ওয়াটারওয়ে 1 ইন্ডিয়াতেই রান হয়, যে হুগলি এন্ড গঙ্গা রিভার সিস্টেমে হয়। এটা লিঙ্ক কাকে করে? হলদিয়া কলকাতা টু প্রয়াগরাজ। তাহলে ভাবো এত বড় যে ওয়াটার লাইন আছে, ওয়াটারওয়ে লাইন, ন্যাশনাল ওয়াটারওয়ে লাইন 1, যে মানে হুগলি গঙ্গা নদীতে আছে, যে তোমার লিঙ্ক করে হলদিয়া এন্ড কলকাতা টু প্রয়াগরাজ। চলো নেক্সট করবো। দ্য ব্যাটল অফ পলাশি ওয়াজ ফট ইন, বলো 1757। তো এইটা হয়েছিল জুন 23, 1757-এ। কোথায় হয়েছিল? পলাশি ব্যাংকে, হুগলি রিভারে। হুগলি রিভারে। তো নেক্সট পয়েন্ট দেখবো। সিরাজউদ্দৌলা जो नवाब ऑफ बंगाल ছিল, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি লেড বাই রবার্ট ক্লাইভ। মির্জাফর এই ব্যাটেলেই ছিল। তো নবাব কমান্ডার ইন চিফ ছিল, আর ভাইটাল সিকিউরিটি ভিক্টরি অফ, মানে এইটাই
স্বীকৃতি দিয়েছিল, আর এর জন্যই মির্জাফার জন্যই ব্রিটিশ জিতেছিল, যে সিরাজউদ্দৌলাকে হারিয়ে দিয়েছিল। চলো নেক্সট করবো, which is the highest civilian award in India? So Padma Shri, Padma Bhushan, Padma Vibhushan আর ভারত রত্ন, কোনটা আছে বলো? তো ভারত রত্ন। তো এটা কবে ইনস্টিটিউট হয়েছিল? জানুয়ারি 2 তে 1954 ডিউরিং রাজেন্দ্র প্রসাদ, ডক্টর রাজেন্দ্র প্রসাদ প্রেসিডেন্ট ছিল। তো ফার্স্ট কে নিয়েছিল ভারত রত্ন? সি রাজগোপালাচার্য, এস রাধাকৃষ্ণন এন্ড সিভি রমন, যে সায়েন্টিস্ট ছিল। তো মানে এটা দেখবেন এরকম পিপল লিফ থাকে, পিপল লিফ, ওর মধ্যেই এরকম নাম আর ডিটেলস লেখা থাকে। তো নন সিটিজেন অলসো রিসিভ কে ছিল? খান আব্দুল গফার খান এন্ড নেলসন ম্যান্ডেলা। আর খান আব্দুল গফার খানকে কি বলা যাচ্ছিল? পাস্ট ফ্রন্টিয়ার, মানে বুঝছো? চলো নেক্সট করবো, হু अपॉइंट द गवर्नर ऑफ स्टेट? तो गवर्नर ऑफ स्टेट के अपॉइंट करें? तो प्रेसिडेंट ऑफ इंडिया। तो आर्टिकल की আছে 155 কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, যেকে গভর্নমেন্ট अपॉइंट করার জন্য পাওয়ার দেয় প্রেসিডেন্টকে। তো এমনি গভর্নর 5 বছরের জন্য মানে अपॉइंट হয়, ওর আর্টিকেল আছে 156। বাট যদি প্রেসিডেন্ট মানে ইচ্ছা থাকে তো উনি ওনাকে 5 বছর আগেই সরিয়ে দেবে। তো গভর্নর জন্য কি কি রিকোয়ারমেন্ট আছে, কোয়ালিফিকেশন কি আছে? এজ থাকতে হবে তোমাকে 35 আর সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে। আর 7th Constitutional Amendment Act 1957 allowed to same person appoint governor as two more state simultaneously. Article 156 power there. Next করবো, which gas is most responsible for global warming? বলো। তো কার্বন ডাই অক্সাইড আছে, 96% গ্লোবাল গ্রিন হাউস গ্যাস ইমিশনে এর দায়িত্ব আছে। তারপর নেক্সট করবো, the headquarter of ISRO is located at বেঙ্গালুরু। কবে এস্টাবলিশ হয়েছিল? 15 আগস্ট 1969। তো ফাউন্ডার অফ ইসরো বিক্রম সারাভাই, ডক্টর বিক্রম সারাভাই। সতীশ ধাওয়ান রিসার্চ সেন্টার, যেখান দিয়ে অটো রকেট লঞ্চ হয়। আর ইসরো কোন ডিপার্টমেন্টে আছে? ডিপার্টমেন্ট অফ স্পেস। এইসব ইম্পর্টেন্ট লাইন আছে, মনে রাখবে। সুন্দরবন ইজ ফেমাস ফর, বলো। ম্যানগ্রোভ ফরেস্ট। তো লার্জেস্ট কন্টিগুয়াস ম্যানগ্রোভ ফরেস্ট অফ ডেল্টা আছে ইন্ডিয়ার। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট 1987 মানে অ্যাড হয়েছিল। আর রামসার সাইডে
2019 হয়েছিল। তো এখানে কোন ট্রি পাওয়া যায়? সুন্দরী ট্রি পাওয়া যায়, সুন্দরী ট্রিজ। আর এখানে কি টাইগার পাওয়া যায়? টাইগারের নাম কি আছে? রয়্যাল বেঙ্গল, রয়্যাল বেঙ্গল টাইগার। Which is the longest river in India? বলো। গঙ্গা। যেটা গোদাবরী করেছো ওটা ভুল আছে, তো গঙ্গা হবে। তো গঙ্গা লেন্থ কি আছে? 2525 কিলোমিটার। এটা ইজি নাম্বার আছে, মনে রাখবেন। আর কোথায় অরিজিনেট হয়? ভাগীরথী, ভাগীরথী রিভার, ভাগীরথী রিভার from Gamuk Glacier, Gangotri in Himalayas। আর আলাকনন্দা, দেবপ্রয়াগ in উত্তরাখণ্ড, আর অরিজিনাল নাম আছে ওখানে গঙ্গা। চলো, গোদাবরী ইজ দ্য সেকেন্ড রিভার, এটাও মনে রাখবে। গোদাবরী সেকেন্ড রিভার আছে 465 কিলোমিটার, ইজ কল্ড দক্ষিণ গঙ্গা। ঠিক আছে, সাউথের গঙ্গা। চলো নেক্সট করবো। দ্য পার্লামেন্ট কনসিস্ট অফ, পার্লামেন্ট কি কি কনসিস্ট করে বলো। সবাই জানেন কি লোকসভা রাজ্যসভা থাকে, বাট লোকসভা রাজ্যসভা এটা এক্সিকিউটিভ আছে, এক্সিকিউটিভ। আর নমিনাল হেড তো প্রেসিডেন্ট আছে, আর যখন প্রেসিডেন্ট আছে তখন এটা তো সাথে চলে আসবে। তো প্রেসিডেন্ট, লোকসভা এন্ড রাজ্যসভা, এটা তিনটে নিয়ে পার্লামেন্ট তৈরি হয়। তো এটা আর্টিকেল 79 এ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া পার্টিকেল মানে পার্লামেন্ট অফ ইউনিয়ন কনসিস্ট প্রেসিডেন্ট এন্ড টু হাউসেস, লোকসভা এন্ড রাজ্যসভা। আর লোকসভা ইজ কল্ড লোয়ার হাউস, আর রাজ্যসভা ইজ কল্ড আপার হাউস। আর রাজ্যসভাকে আরো একটা নাম মানে জানা যায় কাউন্সিল অফ স্টেট, আর লোকসভা হাউস অফ পিপল। তো প্রেসিডেন্ট ইজ দ্য মেম্বার অফ আইদার হাউস, মানে দুটোই হাউসে প্রেসিডেন্ট হয়। আর নো বিল পাস ইন পার্লামেন্ট ক্যান বি ল উইদাউট এনি প্রেসিডেন্ট অ্যাসেন্ট। প্রেসিডেন্ট চলো নেক্সট করবো। হু ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া বলো। এখনই আমরা করলাম ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ডক্টর রাজেন্দ্র প্রসাদ লংগেস্ট সার্ভিং প্রেসিডেন্ট ছিল ইন্ডিয়াতে, 1950 টু 1962 অবধি ছিল। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কনস্টিটিউশনালি অ্যাসেম্বলি দ্য ড্রাফট টু ইন্ডিয়ান কনস্টিটিউশন। ঠিক আছে, তো ইনি ভারত রত্ন পেয়েছিল। ভারত রত্ন পেয়েছিল কবে? 1962 তে, যেটা মানে হাইয়েস্ট সিভিলিয়ান অনার আছে। আর চম্পারণ সত্যাগ্রহ 1967 এ মানে মহাত্মা গান্ধীজির সাথে এনার বড় রোল ছিল। চলো নেক্সট করবো। which planet is known as red planet? it is Mars। তো মার্স আয়রন অক্সাইড মানে এর রাস্ট থাকে, সেই জন্য এটা সারফেস পুরো রেড থাকে। Olympus moon is the home to Olympus moon, the largest volcano and highest known as mountain peak in solar system। ঠিক আছে,
তো মার্সের দুটো স্যাটেলাইট আছে যার নাম ফোবস অ্যান্ড ডাইমোস আছে। তো মার্স অরবিটার মিশন মঙ্গলয়ান আমরা 2014-এ একটা রকেট লঞ্চ করেছিলাম ইসরো দ্বারা, ফোর্থ স্পেস এজেন্সি টু ডু সো। মানে এইটা এখন মানে আমরা ফোর্থ নেশন আছি যে এটা আমরা রকেট লঞ্চ করলাম, আর অনেক কম দামে, মানে একটা মুভি তৈরি হয়ে যায় ওই রকম দাম। চলো নেক্সট করবো, which Indian state has the longest coastline? বলো। গুড, গুজরাট। তো গুজরাট কত বর্ডার শেয়ার করে কোস্ট লাইনে? 12-14 কিলোমিটার, ঠিক আছে, 1214 কিলোমিটার। দ্যাট ইজ 20% অফ ইন্ডিয়ান মেনলাইন কোস্ট লাইন। আন্ধ্রপ্রদেশ সেকেন্ড আছে, যেটা করে 974 কিলোমিটার। আর ওভারঅল আমাদের 9 ইন্ডিয়ান স্টেট আছে যেটা কোস্ট লাইন শেয়ার করে। এবার নাম বলে দিচ্ছি, গুজরাট আছে, মহারাষ্ট্র আছে, গোয়া আছে, কর্ণাটক আছে, কেরালা আছে, তামিলনাড়ু আছে, অন্ধ্রপ্রদেশ আছে, উড়িষ্যা আছে, আর আমাদের ওয়েস্ট বেঙ্গল আছে। এন্ড 4 ইউনিয়ন টেরিটরি বর্ডার সি শেয়ার করে। চলো, তো আমাদের টোটাল মানে স্টেজ কোস্টলাইন কত আছে? 7516.6 কিলোমিটার, এটা মনে রাখবেন। চলো নেক্সট করবো, দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া কামস ইনটু ফোর্স অন, বলো। কনস্টিটিউশন, সরি, কনস্টিটিউশন। তো 26 জানুয়ারি 1950, এটা ডেটটা মনে রাখবেন, এটা কনফিউশন হয়। কনস্টিটিউশনটা ইনফোর্স হয়েছিল 26 জানুয়ারি 1950-তে। তো যেতে পূর্ণ স্বরাজ বলে একটা 1930-তে একটা ডিক্লারেশন ছিল ন্যাশনাল কংগ্রেস দ্বারা। তো ওতে মানে সেই টাইমে আমরা এটা মেনে নিয়েছিলাম কি আমরা মানে ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছি, সেই জন্য আমরা এই ডেটটা চুজ করেছিলাম। The constitution was adopted by Constituent Assembly on 16 November 1949, ঠিক আছে, যাকে বলা যায় কনস্টিটিউশন ডে মানে সংবিধান দিবস। কত টাইম মানে লেগেছিল এটা সংবিধান তৈরি করার জন্য? 2118, এটা মনে রাখবেন ডেট। 2 বছর 11 মাস 18 দিন। চলো নেক্সট পয়েন্টে যাব, মানে ইম্পর্টেন্ট কোশ্চেনে। তো দ্য কারেন্সি অফ জাপান, বলো। কারেন্সি অফ জাপান আছে ইয়েন। যে ইউয়ান করছো চলো, তাহলে ভুল করেছো এই কোশ্চেনটা। তাহলে কারেন্সি অফ জাপান এন আছে, ঠিক আছে, এন। দ্য থার্ড মোস্ট ট্রেডেড কান্ট্রি মানে কারেন্সি, এটা থার্ড মোস্ট আছে। আগে আছে তোমার ডলার, তারপর ইউরো, তারপর এন। এটা ইন্ট্রোডিউস হয়েছিল 1871-এ। আর এর সাইন আছে, এটা ওয়াই লিখবে, তারপর দুটো এখানে কেটে দেবে। তো এটা এর সাইন আছে, মনে রাখবে। চলো, which is the largest fresh water lake in India, বলো। এটা আছে ভুলার লেক। ভুলার লেক
এটা কোথায় লোকেটেড আছে? জম্মু কাশ্মীর। ভুলার লেক ইজ ফেড প্রাইমারি বাই ঝেলাম রিভার। ঝেলাম রিভার থেকে ভুলার লেকে জল আসে। এটা ফ্রেশ ওয়াটার লেক আছে, লার্জেস্ট ইন্ডিয়ার। আর এর কত জায়গা আছে? 330 and 260 স্কোয়ার কিলোমিটার। তো এটা রামসার সাইডেও মানে রেজিস্টার আছে। এটা কবে হয়েছিল? 1990-তে। আর চিল্কা লেক যে অপশনে যে আছে, এটা লার্জেস্ট ব্ল্যাকিশ ওয়াটার মানে স্লাইম লাগুন ইন্ডিয়া। এটা এখানে আমি গিয়েছিলাম ঘুরতে, মানে এটা ইউনিক জায়গা। মানে এরকম বলা যাবে কি ধান খেতে নিজের থেকে জল আসে, নিজের থেকে চলে যায়। বুঝছো? বলো নেক্সট করি। ব্লু রেভলিউশন বলো, ব্লু রেভলিউশন কাকে বলা যায়? ব্লু রেভলিউশন। ব্লু মানে ফিশ, হ্যাঁ ব্লু মানে ওয়াটার, আর ওয়াটার মানে ফিশ। চলো ফিশ প্রোডাকশন, এটা ট্রিকটা মনে রাখবে। তো এটা 7th 5 year প্ল্যানে এটা ইন্ট্রোডিউস করা গিয়েছিল। এটা মনে রাখবে সব সময়। 5 year প্ল্যানটা অনেক ইম্পর্টেন্ট। 1958 থেকে 1990 অবধি চলেছিল এটা। তো ডক্টর হরিলাল চৌধুরী অ্যান্ড অরুণ কৃষ্ণন এটা মুহিম চালিয়েছিল। প্রধানমন্ত্রী মৎস্যায়ন যে সম্পদা যোজনা মানে PMMSY, এটা মাছের জন্য গ্রিন এখন এই স্কিমটা চলছে। তখন 5 year প্ল্যানে ব্লু রেভলিউশন ছিল। তো মিল্ক রেভলিউশন কে কি বলা যায় বলো তো? হোয়াইট রেভলিউশন। আর হুইট রেভলিউশন কে বলো গ্রিন রেভলিউশন। আর অয়েল সিড কে বলো येलो রেভলিউশন। এসব মনে রাখবে। চলো নেক্সট করবো। which is the national aquatic animal of India? বলো। চলো ডলফিন আছে, पर এটা মনে রাখবে গঙ্গাস রিভার ডলফিন। এটা মনে অনেক ইন্টেলিজেন্ট হয় এই মাছটা। তো এটা কবে ইন্ট্রোডিউস করা গেছিল? 2009। এইটা মানে এই যে ডলফিন থাকে এর ফ্যাক্টটা একটা মনে রাখবেন, এটা ব্লাইন্ড থাকে। আর এর নাম কি আছে? লোকাল নেম সুসু। সুসু নাম আছে। তো এটা ফ্রেশ ওয়াটারেতে থাকে। এটা চিল্কা লেকেও পাওয়া যায় এই ডলফিনটা। বলো। তো ইন্ডিয়াস ফার্স্ট ডেডিকেটেড সেঞ্চুরি আছে তোমার ডলফিনের জন্য। এটা বিক্রমশিলা গঙ্গেটিক ডলফিন সেঞ্চুরি আছে কোথায়? বিহারে। বিহার। চলো নেক্সট করবো। which is the largest state in India by area? বলো। রাজস্থান। চলো গুড অ্যান্সার। কত আছে? 34239 কিলোমিটার স্কোয়ার কিলোমিটার লিখবে। তারপর কে আছে বলো? রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উত্তর প্রদেশ। গোয়া ইজ দ্য স্মলেস্ট স্টেট ইন ইন্ডিয়া। গোয়ার কত আছে? গোয়া বলো। গোয়া 3702 স্কোয়ার কিলোমিটার। বলো। এবার থার্ড ডেজার্ট যে গ্রেট ইন্ডিয়ান ডেজার্ট আছে and ancient Ravli range, one of the oldest mountain peak range এই স্টেটে আছে। চলো নেক্সট করবো। the headquarter of রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। বলো কোথায়? মুম্বাইতে। চলো কবে এস্টাবলিশ হয়েছিল? 1 এপ্রিল 1935।
রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্ট 1934, ঠিক আছে। তো আগে কোথায় ছিল? আগে কলকাতা ছিল, তারপর মুম্বাই শিফট করা গেছিল। তো ফার্স্ট গভর্নর কে ছিল আরবিআই তে? তো স্যার অসবর্ন স্মিথ ছিল। তখন গভর্নর কে ছিল? ইন্ডিয়ান গভর্নর সিডি দেশমুখ। আরবিআই ন্যাশনালাইজ কবে হয়েছিল? জানুয়ারি 1 তারিখে 1949-এ। মানে কে ছিল তখন প্রাইম মিনিস্টার? এটা কমেন্টে বলবেন। চলো নেক্সট করবো। The Quick India movement was launched in, বলো, 1942। 1942 ছিল, আর এবার ডেট বলো তো, ডেট কব ছিল? 8 আগস্ট। 8 আগস্ট ছিল, ঠিক আছে। তো এখানেই মহাত্মা গান্ধী একটা ফেমাস স্লোগান দিয়েছিল, ডু অর ডাই, করো ইয়া মরো। এটা খুব ইম্পর্টেন্ট মুভমেন্ট ছিল। আর এতে আগস্ট মুভমেন্ট भी বলা যায়, মানে আগস্ট ক্রান্তি। আর অরুণা আসফ আলী famously hosted Indian National Congress flag in Gwalior Tank Maidan during this movement. চলো নেক্সট করবো। Which Indian city is known as Pink City? বলো। সবাই জানি আমরা জয়পুর। তো জয়পুর কবে ফাউন্ড হয়েছিল? 1727 বাই মহারাজা সবাই জয়সিং টু। সবাই জয়সিং টু, এটা টুটা মনে রাখবে, দ্য রুলার অফ অ্যামার। তো দ্য সিটি ওয়াজ পেইন্টেড পিঙ্ক ইন, কবে পিঙ্ক হয়েছিল? 1876-এ আন্ডার মহারাজা সবাই সিং টু ওয়েলকাম, মানে এডওয়ার্ড প্রিন্স অফ ওয়েলস। তো লেটার কিং অ্যাওয়ার্ডস 7 ছিল। ওর জন্য মানে ওর ওয়েলকামের জন্য পুরো সিটিকে পিঙ্ক করা গেছিল, সেই জন্য একে পিঙ্ক সিটি বলা যায়। এটা রাজস্থানে আছে, জয়পুরে আছে। তো জয়পুর সিটি ওয়াল অ্যান্ড হিস্টোরিয়াল সাইট রিকগনাইজ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এটা কবে মানে ইউনেস্কোতে এসেছিল? 2019-এ। তো হাওয়া মহল আছে ফেমাস, তোমার আছে সিটি প্যালেস আর যন্তর মন্তর, ওখানেই আছে। চলো নেক্সট করবো। Which vitamin produced in human body to expose to sunlight? বলো। ভিটামিন ডি। তো ভিটামিন ডি अल्ट्रावायलेट बी মানে यूवी बी रेस के सनलाइट ट्रिगर सिंथेसाइज करे। और विटामिन D3 क्लोरोक्लारिफेनोल इन स्किन 7। আর তোমার যে ভিটামিন ডি আছে ওতে ক্যালসিয়াম এন্ড ফসফরাস দুটোই মানে ম্যাক্সিমাম থাকে। তো এটা ভিটামিন ডি যদি কমতি থাকে কারো বডিতে, ওর রিকেটস এন্ড অ্যাস্ট্রোমেলেসিয়া এইসব ডিজিজটা হয়ে যায়, এসব বিমারিটা হয়ে যায়। চলো নেক্সট করবো। দ্য হেডকোয়ার্টার অফ ইউনেস্কো। এবার এত ইউনেস্কো ইউনেস্কো পড়ছি আমরা, তো বলো ইউনেস্কোর কোথায় আছে বলো। ইউনেস্কো আছে প্যারিসে। ইউনেস্কো আছে প্যারিসে। এটা ইউনেস্কো স্ট্যান্ড ফর ফুল ফর্ম জেনে নাও, ইউনাইটেড নেশন এডুকেশন সাইন্টিফিক এন্ড কালচারাল অর্গানাইজেশন। এবার নাম দেখো, এডুকেশন সাইন্টিফিক এন্ড কালচারাল, এইসব অর্গানাইজেশনকে ইউনাইটেড নেশন দ্বারা এইসব মানে ইউএন এর অনেক বডি আছে। তো এটা কবে এস্টাবলিশ হয়েছিল বলো তো? 1945। এবার ডেট বলো তো? 16 নভেম্বর। এসব মনে রাখবে।
চলো নেক্সট কোশ্চেন করবো এবার। তো which Mughal emperor built the Red Fort in Delhi? বলো কি হবে বলো। শাহজাহাঁ। শাহজাহাঁ। শাহজাহাঁ কবে বলো, কবে কনস্ট্রাক্ট করেছিল, বিগিন করেছিল? এটা 1638। 1638 and completed বলো 1648। 10 বছর লেগেছিল এর সুন্দর রেড ফোর্ট বানাবার জন্য। তো উস্তাদ আহমদ লাহোরি এর ডিজাইন আর্কিটেকচার দিয়েছিল, আর আইকনিক ও তিনি আইকনিক ডিজাইন তাজমহলেও দিয়েছিলেন। তো এভরি ইয়ার ইন্ডিপেন্ডেন্স ডে ওখানে সেলিব্রেট হয়, ফ্ল্যাগ উত্তোলন হয়, আর প্রাইম মিনিস্টার ইন্ডিয়া ওখানে ফ্ল্যাগকে হোস্ট করেন আর ওখানে আমাদেরকে অ্যাড্রেস করেন। তো রেড ফোর্ট অ্যাজ ডেজিগনেটেড ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলো কবে? 2007-এ। এখানে ম্যাক্সিমাম টাইম প্রাইম মিনিস্টার, এখানে প্রাইম মিনিস্টার মোদি এখানে ভাষণ দিয়েছে। চলো নেক্সট করবো। The Indian National Congress was founded by বলো, founded in 1885। 1885-এ এটা তৈরি হয়েছিল। এবার ডেট বলো। 28 ডিসেম্বর 1885। বোম্বাই, এখন মুম্বাই আছে, ঠিক আছে। The formation initiated by কে তৈরি করেছিল? A.O. হিউম। আর এবার জেনে নাও A.O. হিউমের ফুল নেম কি ছিল? অ্যালান অক্টেভিয়ান হিউম। অ্যালান অক্টেভিয়ান হিউম, এসব নাম মনে রাখবেন। উনি কে ছিল? ব্রিটিশ সিভিল সার্ভেন্ট ছিল। তো আর ইন্ডিয়ান উমেশ চন্দ্র ব্যানার্জি সার্ভ দ্য ফার্স্ট president of Indian National Congress, attended by 72 delegates. So Lord Dufferin was the Viceroy India in National Congress was founded. তখন যখন ফাউন্ড হচ্ছিল তখন লর্ড ডাফরিন ভাইসরয় ছিল ইন্ডিয়াতে। চলো নেক্সট করবো। Which is the largest desert in India? বলো। এটাও আমরা আগে করেছি। থার ডেজার্ট রাজস্থানে আছে। থার ডেজার্ট ইজ অলসো নোন অ্যাজ গ্রেট ইন্ডিয়ান ডেজার্ট। এরিয়া কত কভার করে? এবার দেখো এরিয়া কত আছে, 20, তারপর 3টে 0 স্কোয়ার কিলোমিটার। বলো কত বড় আছে দ্য গ্রেট ইন্ডিয়ান ডেজার্ট, মানে কি এত স্কোয়ার কিলোমিটার আছে সেই জন্য। across নর্থ ওয়েস্টার্ন ইন্ডিয়া এন্ড ইস্টার্ন পাকিস্তান, এই দুটোই কান্ট্রি কভার করে না। তো अराउंड 85% অফ থার ডেজার্ট লাই ইন ইন্ডিয়া। 85% এই দিকে আর 15% ওই দিকে পাকিস্তানে। আর কোন স্টেটে আছে? রাজস্থানে আছে। It has mostly consisted in most densely populated desert in the world. So Luni River জানো তো? Luni River is the only major river flows through the Thar desert. মানে একটাই ডেজার্ট আছে, লুনি রিভার আছে, যে থার ডেজার্টের মাঝখান দিয়ে পাস হয়। চলো নেক্সট করবো। নোবেল পিস প্রাইজ ইজ অ্যাওয়ার্ডেড ইন, কোথায় অ্যাওয়ার্ড করা যায় বলো? নোবেল পিস প্রাইজ কোথায় অ্যাওয়ার্ড করা যায়? অসলো, নরওয়ে। নরওয়ের জন্য একটা অনেক ইম্পর্টেন্ট বলে দিচ্ছি। অসলো নরওয়ে যে আছে, নরওয়ে প্রেস ইন্ডিয়া মানে প্রেস ইন্ডেক্সে সব সময় নাম্বার 1 র্যাঙ্কে থাকে। মানে এখানে প্রেস ফ্রিডম এত, মানে প্রেস রিপোর্টার ফ্রি আছে যে কাউকে যদি কোশ্চেন করে দেয় মিনিস্টার বা প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্টকে, ওনাকে জবাব দিতে হবে, এরকম এই কান্ট্রিটা আছে। চলো মনে রাখবে। আর হাল ফিলহালে প্রাইম মিনিস্টার মোদি গেছিলেন ওখানে, ওখানকার
রিপোর্টার কোশ্চেন করেছিলেন উইদাউট অ্যান্সারিং আর হি মানে চলে গেছিলেন। তো কেন এসব? এটা আমাদের ইন্ডিয়াতে একটা খারাপ ইমেজ তৈরি হয়েছে যে প্রাইম মিনিস্টার এরকম চলে গেছে, তাহলে এখানে এরকম অবস্থা আছে, তাহলে ইন্ডিয়াতে কি অবস্থা হবে? এরকম আমি বলছি না, এরকম অন্য কান্ট্রি বলবে। চলো নেক্সট, এর কিছু বলে দিই এক্সট্রা আইডিয়া না। স্টকহোম সুইডেনে এটা পিস নোবেল প্রাইজ প্রেজেন্টেড অ্যানুয়ালি ওসলো, ঠিক আছে। নরওয়েজিয়ান পার্লামেন্ট এটা ডিসাইড করে, আর এভরি ইয়ার অন 10 ডিসেম্বরে এটা দেওয়া যায়। তো মাদার টেরেসা ইজ দ্য অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ পিস প্রাইজ। মাদার টেরেসা তো অনেক ফেমাস, 1979-এ উনি নোবেল পিস প্রাইজ পেয়েছিলেন। চলো নেক্সট বলবো, which fundamental duty was added by? তো নেক্সট করবো, বলো এর কোশ্চেনটা বলো। The which fundamental duty was added by 86th constitutional amendment? বলো। এর অ্যান্সার আছে টু প্রোভাইড এডুকেশন টু চিলড্রেন বিটুইন 6 and 14 বাই প্যারেন্টস অ্যান্ড গার্জিয়ান। এটা বাধ্য আছে, এটা তোমাকে করতে হবে, এটা করতেই হবে। তো 1860 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট 2002-তে এটা অ্যামেন্ড করা গিয়েছিল। এটা আর্টিকেল 51A সাব ক্লজ কে, এটা মনে রাখবেন। তো আমাদের ফান্ডামেন্টাল ডিউটি কটা আছে বলো? 11টা আছে। আর 42 সেকেন্ড অ্যামেন্ডমেন্ট মানে 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ইন 1976, এটা ফান্ডামেন্টাল সেই টাইমে 10টা ছিল। তো 1860 amendment also introduced Article 21A to making compulsory education children 6 to 14 year fundamental rights. ঠিক আছে, fundamental duty is borrowed by বলো USSR এখান দিয়ে নেওয়া গেছে। Which is the highest peak of India? বলো। Which is the highest peak of India? Kanchenjunga. Kanchenjunga is the highest peak of India, 8586 meter, মানে 28169 feet. চলো এটা মনে রাখবে। এটা থার্ড হাইয়েস্ট মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড, ইন্ডিয়াতে হাইয়েস্ট আছে, আর ইট ইজ লোকেটেড বর্ডার বিটুইন সিকিম ইন্ডিয়া এন্ড ইস্ট নেপাল। কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক কোথায় আছে? সিকিম। ইজ ডিজাইন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইনক্লুড হয়েছে 2016, ইজ দ্য ইন্ডিয়ান ফার্স্ট মিক্স হেরিটেজ সাইট। এতে এটা মনে রাখবে, ফার্স্ট মিক্স হেরিটেজ সাইট আছে কাঞ্চনজঙ্ঘা। তো নন্দা দেবী, তোমার নন্দা দেবী 786 meter is Uttarakhand is highest peak located entire within the Indian political boundary। এবার পলিটিক্যাল বাউন্ডারি, টেরিটোরিয়াল বাউন্ডারি এইসব মনে রাখবে। এটা কি হয় এসব আমরা নেক্সট কোনোদিন স্পেশাল ক্লাসে করব। চলো নেক্সট হলো দ্য ফার্স্ট ইন্ডিয়ান স্যাটেলাইট লঞ্চ, বলো ইন স্পেস। ইন্ডিয়ান স্যাটেলাইট আর্যভট্ট মনে রাখবে, এটা প্রাউড মোমেন্ট যখন আর্যভট্ট ছাড়া গেছিল। ডেট আছে এপ্রিল 1975। ইটস সোভিয়েত কসমোস
3M লঞ্চ ভেহিকল ছিল তখন। তো আর্যভট্ট was invented concept of zero and calculated by pi. The satellite was built by ISRO to conduct experimental X-ray at astronomy and aerosnomy and solar physics. তো এটা 2 রুপিস কয়েনে, এটা ইন্ডিয়ার 2 রুপিস কয়েনে এটা প্রিন্টেড আছে। চলো নেক্সট করবো, which Indian state share the longest international border with Bangladesh? বলো কোন স্টেট আছে যে বাংলাদেশে ম্যাক্সিমাম বর্ডার শেয়ার করে? এটা আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল 2217 কিলোমিটার লং বর্ডার শেয়ার করে বাংলাদেশের সাথে। और 5 इंडियन स्टेट शेयर बॉर्डर विथ बांग्लादेश, যার নাম আছে ওয়েস্ট বেঙ্গল, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। এটা মনে রাখবে। তো the India share longest overall international land body with Bangladesh। তো ওভারঅল ইন্ডিয়াতে 4096.7 কিলোমিটার, এটা মনে রাখবে। তো ত্রিপুরা bounded by Bangladesh on 3 sides, north, west and south। এইসব ইম্পর্টেন্ট ফ্যাক্ট আছে, মনে রাখবে। নেক্সট করবো, the headquarter of Election Commission of India is located নিউ দিল্লি। এটা ইজি আছে, চলো। तो ये निर्वाचन सदन जो जनवरी 25 1957 সেলিব্রেটেড অ্যানুয়াল ন্যাশনাল ভোটার ডে, মানে তখন গান্ধীজি এসেছিলেন। তো आर्टिकल 324 इलेक्शन कमीशन ग्रांट टू इलेक्शन कमीशन इंडिया पावर टू superintendent and direction and control election। तो सुकुमार सेन served the first Indian chief election commissioner in independent India। सुकुमार सेन মনে রাখবেন। তো which among the following is non-renewable source in energy? এটা আমি বলে দিচ্ছি, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। এটা CAPF অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট এটা এসেছিল, বলো। এটা আছে কোল। নন রিনিউয়েবল মানে একবার ইউজ করার পর আর একে নতুন করে তৈরি করা যাবে না। তো এটা আছে কোল। দ্য কোল ইজ ফসিল ফিউল, ঠিক আছে। তো কোলের হাইয়েস্ট যে ভালো কোয়ালিটি আছে এটা আছে অ্যান্থ্রাসাইট। এইসব মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ইম্পর্টেন্ট লাইন আছে। অ্যান্থ্রাসাইট হাইয়েস্ট আছে, তারপর কি আছে বিটুমিনাস, তারপর লিগনাইট, তারপর সবথেকে লোয়েস্ট পিট। চলো নেক্সট করবো, দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন অরিজিনালি contain how many fundamental rights? বলো, যখন ফান্ডামেন্টাল রাইটস তৈরি হচ্ছিল তখন কটা ছিল ফান্ডামেন্টাল রাইটস? তখন ছিল 7খানা, 7 ছিল। তো অরিজিনালি যে পার্ট 3 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন 7 ফান্ডামেন্টাল রাইটস ছিল। মানে এরকম অধিকার যে 7খানেই ছিল যে আমরা ক্লেম করতে পারতাম। তো রাইট টু প্রপার্টি আর্টিকেল তোমার 3(1) was removed list to fundamental right and added to যখন 44 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছে, এটা 1978 এটা ট্রান্সফার হয়ে গেছে রাইট টু প্রপার্টি অ্যাক্ট। এটা লিগাল রাইট হয়ে গেছে, প্রপার্টি রাইট থেকে সরে লিগাল রাইট হয়ে গেছে। Today are there only 6 rights, fundamental right, ঠিক আছে। তো যে রাইট টু প্রপার্টি ছিল এটা আর্টিকেল 300A তে চলে গেছে, মনে রাখবে। দ্য ফান্ডামেন্টাল রাইট ইজ ইন্সপায়ার্ড বাই বিল অফ রাইটস, যে ইউনাইটেড নেশন কনস্টিটিউশন মানে
থেকে নেওয়া হয়েছে। চলো নেক্সট করবো, দ্য চিপকো মুভমেন্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ, বলো। ফরেস্ট কনজারভেশন। ফরেস্ট কনজারভেশন চিপকো মুভমেন্ট হয়েছিল 1973 তে। এটা হয়েছিল গড়ওয়াল মানে হিমালয়, প্রেজেন্ট ডে উত্তরাখণ্ডে আছে। চিপকো আন্দোলন, দ্য ভিলেজ particularly women tree hug, আর চিপকো মিন্স টু হাগ, এসব মনে রাখবে। এর সব থেকে বড় লিডার কে ছিল? সুন্দরলাল বহুগুণা। সুন্দরলাল বহুগুণা, চন্দ্রী প্রসাদ ভট্ট এন্ড গৌরা দেবী, এসব তিনটে বড় বড় লিডার ছিল, এসব মনে রাখবে। চলো নেক্সট করবো, which is the smallest state in India? এটাও আগে পড়েছি, গোয়া। কত আছে বলো? 3720 স্কয়ার কিলোমিটার। তারপর সেকেন্ড বলো, এটা ফার্স্ট হয়ে গেছে। তারপর সেকেন্ড সিকিম। চলো নেক্সট করবো, the national anthem of India is first sung at Indian National Congress session in held in, বলো কবে ছিল? ভুল। তোমরা এত ভুল কেন করছো? কলকাতা। সব থেকে ইজি কোশ্চেন, এসব তো মনে রাখার জন্য। জনগণ মন was first publicly sung in Kolkata session December 27, 1911। ঠিক আছে। আর বেঙ্গলি ভারতীয় ভাগ্য বিধাতা বাই রবীন্দ্রনাথ ট্যাগোর, উনি গান গেয়েছিলেন। আর এটা হিন্দি ভার্সন ন্যাশনাল অ্যান্থম ইন ইন্ডিয়া জানুয়ারি 24, 1950 তে এসব হয়েছিল। আর একটা ইম্পর্টেন্ট লাইন বলে দিচ্ছি, যদি এটা যখন প্লে হয়, এটা উইদিন মানে অ্যাপ্রক্সিমেটলি তোমার 52 সেকেন্ডে মানে গান করা হবে। চলো নেক্সট করবো, which is the largest organ in human body, বলো। which is the largest human body, বলো। এটা আছে স্কিন। ছাল ছাড়িয়ে দেবো মানে এত বড় স্কিন, এটা সব থেকে বড় মানে অর্গান আছে, এটা মনে রাখবেন। তারপর লিভার ইজ দ্য লার্জেস্ট ইন্টেরিয়াল অর্গান, আর লার্জেস্ট গ্ল্যান্ড হিউম্যান বডি, ওটাও লিভার আছে। এসব ফ্যাক্ট আছে, মনে রাখবেন। স্কিন মেক্স অ্যাপ্রক্সিমেটলি তোমার 12 to 15 অ্যাডাল্ট বডি, যার ওয়েট থাকে 1.2 স্কোয়ার মিটার। তো স্কিন তিনটে লেয়ার কনসিস্ট করে, এপিডার্মিস মানে আউটার মোস্ট, ডার্মিস মিডল, আর হাইপোডার্মিস মানে ইন্টারমোস্ট, এটা মনে রাখবে। চলো নেক্সট কোয়েশ্চেন, দ্য কম্পাউন্ডার এন্ড অডিটর জেনারেল মানে সিএজি অফ ইন্ডিয়া অ্যাপয়েন্টেড বাই, বলো। কে অ্যাপয়েন্ট করে? সিএজি কে অ্যাপয়েন্ট করে, বলো। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া মানে অ্যাপয়েন্ট করে। আর এর আর্টিকেল আছে 148 কনস্টিটিউশনাল। ঠিক আছে। সিএজি ইজ টার্ম অফ 6 ইয়ার টার্ম আছে, আর এজ আছে 65 ইয়ার। which is earlier, which is come first? তো গার্জিয়ান অফ পাবলিক পার্স, এটা মনে রাখবেন, ইট ইজ নোন অ্যাজ গার্জিয়ান অফ পাবলিক পার্স। CAG audit all expenditure
from the consolidated fund of India and state. তো আর দেখে নেবে কি এটা ভি নাহার ভি রাও সার্ভ ফার্স্ট সিএজি ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া 1948 থেকে 1954 থেকে শেয়ার করেছিল। তো which is Indian state known as Spice Garden of India? বলো Spice Garden of India. Kerala. It is Kerala. যার যে যে কর্ণাটকা করেছে ওটা এত বড় জিরো লিখে দাও ওখানে। কর্ণাটকা কেরালা আছে, ঠিক আছে, যেখানে মানে ম্যাক্সিমাম তোমার ব্ল্যাক পেপার কার্ডিমাম তুমি হিল জানো, আর তুমি এখানে মারছো তুমি কর্ণাটকা। কার্ডিমাম হিল কোথায় আছে? কেরালাতে আছে। হ্যাঁ, তো ব্ল্যাক পেপার, কার্ডিমাম, ক্যানোমাম, ক্লোভ এন্ড নাটমার্গ এসব পাওয়া যায়। এটা ফেমাস ইকুদ্দি ডিস্ট্রিক্ট কেরালা ইজ ওয়াইডলি নোন অ্যাজ স্পাইস ক্যাপিটাল অফ কেরালা। স্পাইস ক্যাপিটাল অফ কেরালা ইদ্দুক্কি, এটা মনে রাখবে, ইদ্দুক্কি। তো ভাস্কো দি গামা এসেছিলেন কালিকাটে কবে? 1498 বাই সি রুট। চলো নেক্সট করবো। The preamble of Indian Constitution was inspired by, বলো USA। যে আমেরিকান কনস্টিটিউশন ছিল was the first in the world to begin with the preamble starting with we the people, মানে সব কিছু মানে আম জনতাই আছে। we elect, we remove, we participate, we do everything। চলো মনে রাখবে। অবজেক্টিভ রেজুলেশন মানে পাস হয়েছিল তখন জওয়াহরলাল নেহরু থেকে, ওইটাই তোমার 1946 এটা পয়েন্ট করা গেছে, মানে নেওয়া গেছে। আর 42nd অ্যামেন্ডমেন্টে কি অ্যাড হয়েছিল বলো তো? 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976 এ কি অ্যাড হয়েছিল? কি ওয়ার্ড অ্যাড হয়েছিল প্রিম্বলে? সোশ্যালিস্ট, সেকুলার এন্ড ইন্টিগ্রিটি, এই তিনটে ওয়ার্ড ওইখানে অ্যাড হয়ে গেছিল। এই তিনটে ওয়ার্ডের জন্য এখন আমাদের ইন্ডিয়াতে মানে যে মুসলিম, হিন্দু, জৈন, বুদ্ধিস্ট এরকম ভ্যারাইটি আছে। চলো নেক্সট করবো। দ্য হেডকোয়ার্টার অফ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলো তো কোথায় আছে? জেনেভা। ভুল, যে নিউ ইয়র্ক করেছো এত বড় লাড্ডু করে দাও। জেনেভা। তো WHO ফাউন্ডেড, বলো কবে ফাউন্ড হয়েছিল? এটা ফাউন্ড হয়েছিল 1948 7 এপ্রিলে। আর এই দিনে ওয়ার্ল্ড হেলথ ডে সেলিব্রেট করা যায়। তো WTO বলো? WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। আর ILO বলো? ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। এরকম নাম আছে যে কনফিউজ করবে আপনাদেরকে। চলো নেক্সট করি। দেখো টোটাল এখানে 50 কোশ্চেন আছে, আমাদের 46 হয়ে গেছে। আর 2-4টে কোশ্চেন আছে, ভালোভাবে করে নাও আর অ্যান্সার করে নেবে। চলো, which is the following is the largest tributary of Ganga? তো নাম একটা মনে রাখবে, গঙ্গা, যমুনা, সরস্বতী। তো গঙ্গা পর যমুনা, Yamuna river মনে রাখবে, longest and largest tributary of Ganga of India, stretching over 1376 kilometer before merging the Triveni Sangam। ত্রিবেণী সঙ্গম জানো তো কোথায় আছে?
ত্রিবেণী সঙ্গম আছে এলাহাবাদ, এখন কি নাম আছে? প্রয়াগরাজ। ত্রিবেণী সঙ্গমে এইবার 2025-এ কি হয়েছিল? মহাকুম্ভ, মনে রাখবেন। তো যমুনোত্রী গ্লেসিয়ার থেকে এটা মানে বেরোয়, আর তোমার চম্বল, বেতওয়া এন্ড কেন রিভার এর ট্রিবিউটারি যমুনার আছে, তো মনে রাখবে। while the Yamuna is largest tributary overall, the Gharghara river is the largest tributary of Ganga by water volume discharge, মনে রাখবে। চলো, ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া বলো কি আছে? মাউন্টব্যাটেন, এটা সব থেকে ইজি কোশ্চেন। তো ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া মাউন্টব্যাটেন, তোমার 1948-এ, 47-এ তো আমরা ইন্ডিপেন্ডেন্স পেয়েছি। চলো এনার বলে দিচ্ছি যে সি গোপালাচার্য ইজ দ্য ফার্স্ট অ্যান্ড ওনলি ইন্ডিয়ান গভর্নর জেনারেল অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। ইনি ফার্স্ট ছিলেন, ইনি লাস্ট ছিলেন। 3rd জুন প্ল্যান মাউন্টব্যাটেন, এসব মনে রাখবে। মাউন্টব্যাটেনের নামে 3rd জুন প্ল্যান মাউন্টব্যাটেন, যে পার্টিশন যে আউটলাইন করেছিলেন তোমার ব্রিটিশ ইন্ডিয়া টু ইন্ডিয়া এন্ড পাকিস্তান। চলো নেক্সট করবো। which schedule is Indian constitution deal with distribution of power between union and state? বলো, এটা একটু ট্রিকি কোশ্চেন আছে। 7th শিডিউল, এটা মনে রাখবেন। 7th শিডিউল আর্টিকেল 4 246 ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট এন্ড কনকারেন্ট লিস্ট। ইউনিয়ন লিস্টে মানে ইউনিয়নই কাজ করবে, স্টেট লিস্টে স্টেটই কাজ করবে রেসপন্সিবিলিটি, আর তোমার যে কনকারেন্ট লিস্ট আছে ওটা মানে সেন্টার আর স্টেট মিলে যেটা কাজ করবে ওটা বলে কনকারেন্ট লিস্ট। চলো নেক্সট করবো 49, which is the longest dam in India? বলো, এটা আছে হীরাকুদ ড্যাম। এটা হীরাকুদ ড্যাম কোথায় লোকেটেড আছে বলো? কোন রিভারে? মহানদী রিভার, সম্বলপুর ডিস্ট্রিক্ট ইন ওড়িশা। তো কত কিলোমিটার আছে? 258 কিলোমিটার, বুঝছো? তো তেরি ড্যাম উত্তরাখণ্ডে আছে, টলেস্ট, এটা টলেস্ট আছে, টলেস্ট, এটা লংগেস্ট আছে, মনে রাখবে। তো এর হাইট কত আছে? 260.5 মিটার। আর ভাকরা ড্যাম সতলজ রিভারে আছে, ম্যাসিভ গোবিন্দ সাগর রিজার্ভার আছে, আর লার্জেস্ট স্টেট গ্র্যাভিটি ড্যাম আছে। চলো নেক্সট করবো আমাদের লাস্ট কোয়েশ্চেন। which among the following is national heritage animal of India? বলো, national, which among the following is national heritage animal of India? Heritage animal of India বলো। এটা আছে ইন্ডিয়ান এলিফ্যান্ট। সবার ভুল, সব ভুল করেছে। ন্যাশনাল হেরিটেজ অ্যানিমাল ইন ইন্ডিয়া 2010-এ মিনিস্টার ফর এনভায়রনমেন্ট এন্ড ফরেস্ট মানে ডিক্লেয়ার করেছিলেন। আর এলিফ্যান্ট প্রজেক্ট জানো তো, 1992 এলিফ্যান্ট প্রজেক্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লঞ্চ করেছিল। আর তোমার বেঙ্গল টাইগারের জন্য এটা আছে তোমার ন্যাশনাল অ্যানিমাল, এটা ন্যাশনাল অ্যানিমাল। আর এটা হেরিটেজ, এটা মনে রাখবে।
चलो, वन हॉर्न राइनो इज प्राइमरली प्रोटेक्टेड आसाम काजीरंगा नेशनल पार्क। কাজিরাঙ্গা আর কাঞ্চনজঙ্ঘা এটা বলো সেম আছে কি আলাদা আছে, তুমি আমরা কমেন্টে ডিসকাস করব। কমেন্টে কমেন্ট করো কি কাজিরাঙ্গা আর কাঞ্চনজঙ্ঘা আলাদা আছে না সেম আছে, চলো বলো। আর কোথায় লোকেটেড আছে। তো আবার আমি লাস্ট ইনফরমেশন দিয়ে দিচ্ছি কি একলব্য বলে একটা টেলিগ্রাম চ্যানেল আছে, ওতে টেলিগ্রামে জয়েন হন। একলব্য কমেন্টে বলবেন, আমি লিংক দিয়ে দেবো, ওতে জয়েন হন। এই পিডিএফটাও আমি ওখানে শেয়ার করে দেবো, আর ওখানে তুমি দেখতে পারবেন কি আর কি কি ইনফরমেশন ওখানে শেয়ার করা যায়। আর একলব্য বলে একটা মেন্টরশিপ প্রোগ্রাম আমরা স্টার্ট করছি। আমাদের এই প্রোগ্রামে পুরো গাইডেড 1 ইয়ার প্ল্যান থাকবে, আমরা গাইড করব। আর সব থেকে বড় জিনিস কি এই যে সরকার চেঞ্জ হয়েছে, সরকার চেঞ্জ হওয়ার পর নতুন নতুন স্কিম এসেছে, আর অনেক ভ্যাকেন্সি আসবে। তো এই যে ভ্যাকেন্সি আসবে, এই ভ্যাকেন্সিকে ফুলফিল কে করবে? আপনারাই করবেন। তো আপনার যদি ভালো মার্কস আসে তাহলে তো আপনার সার্ভিসে যাবে। তো সেই জন্য বলছি কি এই অপরচুনিটিটা ছাড়ো না। আমি আপনাদের মেন্টর থাকবো, আর আমার কথা আমি কে আছি আমি এটা তোমাকে আলাদা ভিডিওতে বলে দেবো। আমি একটা ইউপিএসসি স্টুডেন্ট আছি, যে সিএপিএফ অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট। আমি আমার লাস্ট টাইমে মানে যখন থেকে আমি জেনেছি, আমি 4 অ্যাটেম্প্ট দিয়েছিলাম। 4 অ্যাটেম্পটে আমি 3 অ্যাটেম্প্ট ইন্টারভিউ অব্দি গেছিলাম, আমার মেরিট হয়নি আর আমি আউট হয়ে গেছি। চলো, থ্যাংক ইউ সো মাচ। ভিডিও ভালো লেগেছে, এখানে চ্যানেল আছে, এখানে জয়েন আপ করে দিন। চলো, থ্যাংক ইউ সো মাচ। ভিডিওকে লাইক, সাবস্ক্রাইব এন্ড শেয়ার করবেন। থ্যাংক ইউ। জয় হিন্দ, জয় ভারত। থ্যাংক ইউ সো মাচ।